সম্মানিত সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 1 বছর পর এই প্রথম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দীর্ঘ 1 বছর আমি কাতারে অবস্থান করতেছি, কিন্তু কখনো ভিডিও তৈরি করি নাই। কারণ মনের অবস্থান পরিবর্তন, বাংলাদেশে যে অবস্থানে ছিলাম, মনের যে অবস্থা ছিল, প্রবাসের মাটিতে এসে অবস্থান পরিবর্তন হয়ে গেছে। আসলে যারা প্রবাসে জীবনযাপন করে তারাই প্রকৃত জীবনকে উপলব্ধি করতে পারে। জীবনটা কত যে সংগ্রামের একমাত্র তারাই জানে। বাংলাদেশে যারা আছেন, কর্মের সাথে জড়িত আছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, তারাও অনেক কষ্ট পরিশ্রম করে নিজেকে টিকিয়ে রাখেন। কিন্তু তারা পরিশ্রম শেষে অন্তত পরিবারের কাছে ফিরে যেতে পারে, পরিবারের মুখ দেখতে পারে। প্রবাসীর ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন। একজন প্রবাসী পরিশ্রম করে আসার পরে তার পরিবারকে দেখতে পায় না, এবং ফ্রেশ হওয়ার পরেই তাকে আরেকটা কাজে নিয়োজিত হয়ে যেতে পারে, সেটি হচ্ছে রান্নার কাজ। এই যে পরিবারের থেকে দূরে থেকে রান্না করে পরিশ্রম করে মাস শেষ আবার পরিবারের জন্য অর্থ প্রদান করা এবং দেশের জন্য রেমিটেন্স দেওয়া, একজন প্রবাসী কত কষ্ট করে এই সকল কিছু করে, সেটা প্রবাসে না আসলে, প্রবাসী না হলে কেউ এই বিষয়গুলি বুঝতে পারবে না। আসলে আমরা প্রবাসীরা টাকার কাছে হেরে যাই, আর এই প্রবাসীদেরকে ততক্ষণ মূল্যায়ন করে যতক্ষণ একজন প্রবাসী টাকা পয়সা তার কাছে থাকে। যখন টাকা পয়সা থাকে না, তখন প্রবাসীদের মূল্যায়ন করা হয় না। এটাই বাস্তবতা। একজন প্রবাসী অনেক টাকা ঋণ করে বিদেশে পাড়ি জমায়, কিন্তু শেষ তারা শূন্য হাতে ফিরতে হয়। অনেক ক্ষেত্রে পরিবারকে দিতে দিতে যে খরচগুলি করে আসে, ঋণগুলি করে আসে, ঋণ পরিশোধ করতে করতে তাদের জীবন শেষ। ঋণের পরে বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া, বিয়ের পরে স্ত্রীদের চাহিদা, মার চাহিদা, বাবার চাহিদা, বোনের চাহিদা, সবার চাহিদা দিতে দিতে একসময় সে ক্লান্ত হয়ে যায়। তার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত সে পরিশ্রম করে যায়। শেষ জিরো যোগ বিয়োগ ফলাফল জিরো হয়ে যায়।